গত লোকসভা ভোটে একটিও আসন পায়নি তৃণমূল। এবারে সেই আশা পূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী শাসক শিবির। শুক্রবার জলপাইগুড়ি আসনের জন্য মনোনয়ন জমা করল তৃণমূল। সেখানে প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র। সেখানে প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে একটি মিছিল বের করা হয়। সেখানে প্রার্থীর সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মন্ত্রী বুলুচিক বড়াইক সহ অন্যান্য নেতাকর্মীরা। গৌতম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতবার উত্তরবঙ্গের 8টি আসনের একটিও তারা পায়নি, কিন্তু এবারে সবকটি আসনই জিততে পারে তৃণমূল। করতে যাচ্ছেন কি বলবেন? বিজেপি এখন পর্যন্ত ক্যান্ডিডেটই ঘোষণা করতে পারে, সেটা বিজেপির ব্যাপার। আমাদের অলরেডি আমাদের ক্যান্ডিডেট মানে ঘোষণা হয়ে গেছে 3টি কনস্টিটিউশন। আমরা আমাদের সময় মতো আমরা সাবমিট করছি। তাতে কি বেশি অ্যাডভান্টেজ মনে হচ্ছে? একটু বেশি না, আমরা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা আগেই বলেছি। আমাদের সেটা নেই। আমরা সারাক্ষণ কাজ করি, মানুষের জন্য কাজ করি। আমরা অলওয়েজ অ্যাট অ্যাডভান্টেজ। বিজেপি কেন প্রার্থী দিতে পারছে না এখন? সেটা তো বিজেপির ব্যাপার। আপনি কি বলবেন, কতটা আশাবাদী আমার জয়ের ব্যাপারে? সেটা তো মোর দেন 100%। আজকে যেভাবে মিছিল করে উল্লাস করে এলেন, এখানে কি জয়ের ছবিটা ধরা পড়লো আপনাদের? সেটা আপনারাই বলবেন। আর ইস্যু কি এবারে আপনারা কি নিয়ে লড়বেন? এবারে আমাদের সামগ্রিকভাবে তো আমাদের যে ইস্যুসগুলো সেগুলো তো আমাদের দল তুলে ধরেছে। সেগুলো হচ্ছে 1 নম্বরে আমাদের বঞ্চনা, ডিপ্রাইভেশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড সেকেন্ডলি আমাদের সিএ নিয়ে আমরা বলছি। তারপরে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক বলেছেন, সিএ নিয়ে কি বলেছেন? হ্যাঁ, সিএ এই যে আইনটা আর কি মানুষকে বিভ্রান্ত করার আইন, এবং অলরেডি বোধহয় আপনাদের খবরের কাগজে আমি দেখলাম যে 1 গট সুইসাইডেড। এটা তো ঠিক নয় আর কি। হ্যাঁ, তার মানে এটা একটা খুবই একটা খারাপ আর কি আমাদের জন্য সিটিজেনশিপ। আরে আমরা তো অলরেডি উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, সো দেয়ার ওয়াজ নো নিড অফ সিএ। আচ্ছা, আর তারপরে আমরা যে আমাদের অধিকার, আপনাদেরও অধিকার আজকে ইয়ের মধ্যে পড়ে গেছে, সংকটের মধ্যে পড়ে গেছে, যেটা কনস্টিটিউশনাল অধিকার, আমাদের ডেমোক্রেটিক অধিকার। দ্য ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া ইজ ইন ডেঞ্জার, অ্যাট স্টেক। এগুলো আমরা তুলে ধরছি। এই যে কেন্দ্র টাকা দিচ্ছেন, এটা উচিত রাখবেন। আমি বললাম প্রথমে ডিপ্রাইভেশন, বঞ্চনা। আমাদের আপনারা জিতে আসলে কি প্রতিশ্রুতি কি দেবেন? না, প্রতিশ্রুতি আগে তো দেবো না। উন্নয়ন তো বটে আমাদের সরকার করছে। দিতে পারেনি। বিজেপির মধ্যে টার্মোয়াইল চলছে। 2 তারিখে ফার্স্ট লিস্ট বেরিয়েছে, আজকে 22 তারিখ, 20 দিন পার হয়ে গেছে ফার্স্ট ফেজে ইলেকশন। সুতরাং এটা বোঝা যায় একটা রাজনৈতিক দল কতটা ব্যাংকরাপ্টি হলে তারা ফার্স্ট লিস্ট বের করার পর ফার্স্ট ফেজে 19 তারিখ ইলেকশন যাচ্ছে, সেখানে তারা ক্যান্ডিডেট দিতে পারছে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমরা এই ইলেকশনটাকে নিয়ে যাচ্ছি বাংলার অধিকার প্রতিষ্ঠার লড়াই, এবং এখান থেকে যাকে পার্লামেন্টে পাঠাবো সে বাংলার ভয়েস, আমাদের উত্তরবঙ্গের ভয়েস, উত্তরবঙ্গের উত্তরাংশের ভয়েসটাকে আরও বেশি করে পার্লামেন্টে রেজ করবে, মানুষের দাবিটাকে আদায় করবে। রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তার সাথে কেন্দ্রীয় সরকারের যে সাপোর্টিভ মেজার, যেটা কেন্দ্রীয় সরকার নেগেটিভ কাজ করছে, সেটাকে পজিটিভিটি নিয়ে এসে দুটো মিললে অনেক বেশি উন্নয়ন হবে। এবং এখানে নর্থ বেঙ্গলের এই জোনগুলোতে আমাদের অনেক কিছু বিষয়ে কাজ করার আছে। 10 বছর এখানে একটা সরকার অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আছে, এবং 5 বছর এখানকার এমপি আছে। তাদের না দেখা যায় না, তারা চা বলয় থেকে শুরু করে গ্রামাঞ্চল, শহরাঞ্চলে কোনো উন্নয়নের কাজে তাদের কোনো রোল ছিল না। সুতরাং আমরা এমন একজন পার্লামেন্টারিয়ানকে পাঠাতে চাই যাকে খুঁজে বেড়াতে হবে না।